নাইমা স্পেশাল কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বেগুনির চপ বানাতে হয়। রেসিপির নামটা আগেই বলে দিলাম একটাই কারণে, যে যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন, আর যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটাই স্কিপ করতে পারেন। যেহেতু আজকের রেসিপির প্রধান এবং প্রথম ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেগুন, তাই আমি চলে আসলাম সোজা বাগানে বেগুন তোলার জন্য। আলহামদুলিল্লাহ, গাছে একটা হোয়াইট কালারের বেগুন দেখতে পাচ্ছি। আমি একটু কনফিউশনের মধ্যে ছিলাম যে বাগানে এসে এই ইনগ্রেডিয়েন্টসটা পাবো কি না সেটা ভেবে। সো অলরেডি পেয়ে গেছি। সো এটাকে নিয়ে এখন বাসায় চলে যাব। লেটস গো অ্যান্ড এনজয় দিস ভিডিও। প্রথমে বেগুনটাকে স্লাইস করে কেটে লবণ দিয়ে রেখে দিচ্ছি। সো এবার আমি যাচ্ছি এটা ভাজার জন্য। বেসনের যে একটা আইটেম মেক করতে হবে সেটা মেক করার জন্য। সো লেটস গো। এরপরে 1 চামচ বেসন নিলাম, দেন এর মধ্যে 1 চামচ নিব ময়দা, পরিমাণ মতো লবণ নেবেন এর ভিতরে। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিবেন, যতটা প্রয়োজন আর কি, যেন বেশি না হয়ে যায়। অ্যান্ড এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করবেন, তবে এটা একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ স্পাইসি খাওয়া যায়, বিশেষ করে আমার কাছে, এজন্য আমি একটু ঝাল বেশি করে দিই। আমি প্লাস আমার পার্টনাররা সবাই হচ্ছে ঝাল অনেক বেশি পছন্দ করে, যার কারণে একটু স্পাইসি হলে সমস্যা নেই। তো এটাকে হচ্ছে মিক্সড করব, হাত লাগাবো না, কারণ হচ্ছে আমার হাতটা গত 1 দিন আগে কেটে গেছে। সম্পূর্ণ মিক্সড করা হয়ে গেলে এটাতে এখন পানি মেশাতে হবে। সো এটা কিন্তু আমার একদমই গোলানো শেষ, এই যে পারফেক্ট মিক্সড। এরপর আমি চলে আসলাম চুলার কাছে এগুলোকে ভাজার জন্য। এটা ছিল রমজান মাসের বেগুনি ভাজার সবচেয়ে শর্টকাট একটা মেথড, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। চাইলে আপনারাও এটা ফলো করতে পারেন। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।